মদিনায় যদি কেউ ঘুরে থেকে থাকে বাড়ি হলো ভারত আর পশ্চিম মদিনায় এই কারণে মাদানি হইতে পারে না। এটা ধোঁকা দেওয়া সাধারণ লোকেদেরকে নরম মতলব খারাপ কেউ যদি গরম করলে গরমই হয় না, সিলেট করলেই সিলেটই হয় না। কেউ যদি ঢাকা করে হ্যান্ডমানের করে ঢাকাবি হয় না, ঠিক তেমনি হবে মদিনা যদি কেউ লেখাপড়া করেও তাহলে সে মদিনা হয় না। মদিনা লাগেলো কেন? এই জাতিকে ধোঁকা দেওয়ার জন্য। প্রথমেই যাদের নামের মধ্যে ধোঁকা থাকে তাদের মশলা গ্রহণযোগ্য হয় না। প্রথম তো তার নাম জাল। বুঝতে পারছি না? আজকাল জাল মাদানি উড়ে গেছে। জাল মাদানি সব জাল মাদানি তো লাগায় ধর বলে আমি মদিনার আবেগ এটা না বলে আর ডাইরেক্ট মাদানি। আমরা দেশের সাধারণ লোক মদিনা আমরা দেশে লোকেরা একবার হয় দোকানে বানাইছে, যে দোকানে যায় বেটা বুঝে গেলে একটু আটটা অধীনে লাগে তো কয় আল্লাহ কসম যে দোকান আছে সেই দোকানে গাড়ি খালি পুরান কিছু করতে যে দোকান যায় দোকানে গাড়ি পুরান ওই যে আমি মাতিনি আরে পুরান আমাদের দেশের বিশেষ করে মহিলারা বিভ্রান্তির মধ্যে পড়ার কারণ হলো ওই যে মাদানি লেখেনি পেটেনে মিনারো তখন আমি আধারও করলো কাম হইতো না মদনী হতো বুঝছি আমার কথা যাই হোক সব কথাগুলো আমার পক্ষ থেকে সব অনেক দূরে অনেক মূল টার্গেট ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। রাসূল আপনার কাছে আমার পক্ষ থেকে যে ওহী নাযিল করলাম, রূহ নাযিল ওহী নাযিল করলাম। রূহ মুফাসসিরে কেরাম এখানে রূহ দিয়া ইলম বুঝিয়েছেন। রূহকে ইলম বললেন কেন আল্লাহ? ইলমকে রূহ বললেন কেন? ওই রূহ হলো একটি রূহ ছাড়া দেহে যেমন চিন্তা করতে পারে না, ইলম ছাড়া পরকালের জিন্দেগি লাভ করতে পারে না। ঠিক কথা বুঝলেন? মানুষের ইহকালের জিন্দেগিও সত্যিকারের মানুষের জিন্দেগি, সত্যিকারের মানুষের জিন্দেগি যদি লাভ করতে হয় তাহলে ইলম ছাড়া মানুষের ইহকালের জীবনও চলতে পারে না, অচল হয়ে যাবে। ইলম ছাড়া হালাল হারাম বুঝবে না, ইলম ছাড়া নামাজ বুঝবে না, ইলম ছাড়া যাকাত বুঝবে না, ইলম ছাড়া আপনার রোজা বুঝবে না, ইলম ছাড়া হজ বুঝবে না, ইলম ছাড়া মা বাপ চিনবে না, ইলম ছাড়া উস্তাদ বুঝবে না, ইলম ছাড়া মুরব্বির কদর বুঝবে না, ইলম ছাড়া মানুষত্ব থাকবে না। দুনিয়ার সঠিক জীবন ইলম ছাড়া চলতে পারে না। যেভাবে রূহ ছাড়া মানুষের জীবন মানুষের দেহ রক্ষা পায় না, ইলম ছাড়াও ইহকাল বিশেষ করে পরকাল চলতে পারে না। তাহলে আজকে আমরা এই সমস্ত জাহালত আর ফিতনা থেকে বাঁচার একমাত্র আমাদের পথ হলো ইলম হাসিল করা, আর না হলে ইলম ওয়ালাদের সাথে সম্পর্ক স্থাপন করা। ঠিক আপনাদের একটা সহজ উপায়, আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাঙ্গাল বড় হুজুর ওনারা ছিলেন, এখানকার কোন বাপ ঢুকতে পারত না। না ঢোকার কারণে কেউ কোন জিনিস লয়ে গেলে ব্যস্ত, তো আমাদের এলাকার পাবলিকের দিকে আমরা নিজের সাথে আমরা ব্রাহ্মণগুলার পক্ষে বাঙ্গাল আর বড় হুজুর যাকে বলা হয় মনার সিরাজুল ইসলাম সাহেব, ওনারা বুঝলেন না, ওনারা বুঝলেন আপনারা কি দেওয়ার আর সুতরাং আপনার যদি ইলম হাসিল করা দরকার আর বেশি ইলমের জন্য আপনি আমার এলাকার যে সমস্ত বিজ্ঞ আলেম আছে, যেখানে আব্দুর রহমান মনোর হুজুর আছে, সেখানে আমার জানার জন্য উনি যথেষ্ট। আমার অন্য হাত থেকে আওলাদ করার কোনো প্রয়োজন নাই। ঠিক এইভাবে যদি থাকে তাহলে তখন তার ইমানকে কেউ সহজে ধ্বংস করতে পারবে না।
তার ইমানকে সহজে ধ্বংস করতে পারতো না। কারণ আমি একজনের ইমামতিতে একজনকে ধরে রাখছি, সুতরাং ওনার কাছ থেকে আমার সরাই নিতে পারতো না, সহজে ধ্বংস করতে পারতো না। তো দেখা গেছে আমাদের গ্রামগুলা কোনো বাপকে গ্রামগুলা সকালে আশপাশ সহজে ঢুকতে পারছে না, পাবলিককে সহজে ধ্বংস করতে পারে না। এর কারণে ভাঙনা কেন আমরা বুঝুরা আছে নাই, বুঝুরা না থাকে তোমারটা যত সুন্দর হোক আমি বুঝি না, অতএব আমরা নেই। আমি তো বুঝি না, তো তুমি কোনটা রয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন আদান কথা তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআনে বলছেন যে আমি আপনার কাছে রূহ ও মদিনা দিতে রূহ দিয়া মুফাসসিরিন কেরাম বলছেন এলেন হলো রূহ সমতুল্য। রূহ না থাকলে এই দেখেন যেমন কোনো মূল্যায়ন নাই। কোরআন হাদিসের এলেম যদি আপনি আমার বাচ্চার ভিতরে না থাকে তাহলে আমার বাচ্চার জিন্দেগি সম্পূর্ণ বরবাদ হবে। এবং ওই অভিভাবক সবচেয়ে শ্রেষ্ঠ অভিভাবক, যে অভিভাবক তার সন্তানের দুনিয়ার চাইতে আখিরাতের অগ্রাধিকার দেয়, আখিরাতের গুরুত্ব দেয়, আখিরাতের জিন্দেগির প্রাধান্য দেয়, সেই অভিভাবক হল শ্রেষ্ঠ অভিভাবক। আপনার সন্তানকে আপনি বড় বড় অফিসার, ইঞ্জিনিয়ার, এই সেই বাংলা অনেক কিছু বানাইলেন, আর তার আখেরাতে যদি কোনো কিছু না দিলেন তাহলে এই ছেলেটা হয়তো ইঞ্জিনিয়ার হওয়ার কারণে, বড় ডাক্তার হওয়ার কারণে দুনিয়ার কোটি কোটি সম্পদের মালিক হইল, দুনিয়ার অনেক ইজ্জতের সম্মানের মালিক হইল, কিন্তু তার যে অনন্তকালের পরকালের জিন্দিগি বরবাদ দিয়ে গেল। তাহলে পরকালের জিন্দিগি বরবাদ করে দিলেন, দুনিয়ার জিন্দিগি দিয়ে গেলেন। আর যে লোকটা তার সন্তান, তার আওলাদের পরকালের জিন্দিগিকে মূল্যায়ন দেয়, সেই লোকটা তার সন্তান যদিও দুনিয়াতে তেমন কিছু লাভ করতে পারে না, ক্ষতিগ্রস্ত যদি হয়, কিন্তু পরকাল যদি লাভবান হয়ে যায়, তখন সেই সন্তানও বলবে আমার বাপ নিজেই আসল বাপ। আর না হয় কিয়ামতের মাঠে সন্তানই আপনি আমার বিরুদ্ধে অভিযোগ দিব, আমি যদি জানানো লাগে আমার বাপের গাড়ো দুইটা ভাড়া দিয়ে দিতাম, ভাড়া দিয়ে দিতাম, ভাড়া দিয়ে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন